আজকের যে লীলাটা আমি আস্বাদন করাবো আপনাদের, সেই লীলার নাম হলো চতুর্ভুজ মন্দির। আপনারা মীরার নাম শুনেছেন, মীরাবাইয়ের নাম শুনেছেন তো? মীরাবাই কোথাকার রানী? মেবারের রানী মীরাবাই। মীরাবাই কৃষ্ণ ভক্তি ছিল, ছোট্টবেলা থেকে গিরিধারী লালকে স্বামী রূপে পেয়েছিল। কিন্তু দেখেছেন সেই মীরাবাইয়ের স্বামী, অনেকে বলে নাকি তার নিজের স্বামী তার স্ত্রীকে বিষ দান করেছিলেন, কালকুট বিষ। এসবগুলো ফালতু ইতিহাস। আগে জানা লাগবে রানা প্রতাপ কে। রানা প্রতাপ আজকের যে লীলা আমরা শুনবো তা হলো রানা প্রতাপের প্রসঙ্গ। রানা প্রতাপের যিনি বাবা, রানা প্রতাপের বাবার নাম উদয় সিং। এই উদয় সিং রাজস্থানের উদয়পুর গরবেড়া গ্রাম, গরবেড়া গ্রাম, এই গ্রামে যে মন্দির আছে চতুর্ভুজ নারায়ণের মন্দির, বৈষ্ণবরা এটাকে তাদের একটা প্রধান তীর্থস্থান মানে। ভালো করে মন দিয়ে শুনবেন। এই মন্দিরে রানা প্রতাপ থেকে আরম্ভ করে তারপরে যত রাজপুত এসেছে, নিষেধাজ্ঞা করা আছে যে কেউ মন্দিরে ঢুকতে পারবে না। কেন মন্দিরে ঢুকতে পারবে না? রানা মহারানা প্রতাপ নিজে পাবন্দি লাগিয়ে দিলেন যে এই চতুর্ভুজ মন্দিরে আমার বংশের কোনো রাজা যেন না ঢোকে। আজকে সেই তত্ত্ব কথা আমরা আস্বাদন করব। আমরা দেখব যে এই চতুর্ভুজ বিষ্ণু এলেন কোত্থেকে। দ্বাপর যুগ, এই দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় রথের সারথি ছিলেন উদ্ধব। এই উদ্ধব যখন দ্বাপর যুগের শেষ হচ্ছে, ভগবান বলে উঠলেন, উদ্ধব তুমি হিমালয়ে যাও, গিয়ে তপস্যা করে শরীর ত্যাগ দাও, আমি বৈকুণ্ঠে তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু যে ভক্ত হয় সে তার কথা ভাবে না, সে সবার কথা ভাবে। উদ্ধব বলে উঠলে, ভগবান তুমি তো ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ, ভক্তগত প্রাণ তুমি ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ। ভগবান 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 ভক্তগত প্রাণ, ভগবান ভক্তগত প্রাণ, ভগবান ভক্তগত প্রাণ। ভগবান তুমি ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ। আমি আমার কথা ভাবি না, আমি আমার কথা ভাবি না, আমার কথা ভাবি না, আমি 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 আমার কথা ভাবি না। তাহলে কার কথা ভাবো? আমি ভাবছি আমার থেকে আরো পরম ভক্ত এই পৃথিবীতে আছে। আমি তো তোমার রথ চালিয়েছি, কিন্তু তুমি যার রথ চালিয়েছ তার কি হবে? উদ্ধব তার কথাও ভেবে দেখেছি। ভগবান আর একটা ভক্ত আছে। কে এই ভক্ত? এসে দাঁড়িয়েছেন স্বর্গ থেকে ইন্দ্র মহারাজ। ইন্দ্র দাঁড়িয়েছেন স্বর্গ থেকে এসে, ভগবান এই তাপর যুগে আমার দুই পুত্র, একজন সুখে আর একজন দুঃখে। আমার দুটো পুত্র এই দাপর যুগে আমি দিয়েছি। একজন সুখে মানে পাণ্ডুর, অর্জুন হলো ইন্দ্রের অংশ ঔরসে। আরেকজনকে বলতে পারবেন? অনেকে বলে ঠাকুর আপনি চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জগুলো করবেন না। আমি কথা দিচ্ছি চ্যালেঞ্জ করব না। আপনারা কেউ অন্তত বলুন যে ইন্দ্রের অংশে আর একজন পৃথিবীতে কে ছিল? কি বলে দেবো মায়েরা? বলে দেবো? বলবো তো? তো আমি কথা বলছি শুনতে পাচ্ছেন তো? আপনারা কীর্তন শুনছেন তো? মন দিয়ে শুনছেন তো? যারা শুনছেন না জোর করে উলুধ্বনি দিন তো। আমি বললাম যারা কীর্তন শুনছো না জোর করে উলুধ্বনি দাও। হারিয়ে গেলে হবে না। ভক্তি ভালো, তবে নেচে নেচে প্রসাদের উপরে উঠে যাবে হবে না। লক্ষ্য রাখা লাগবে এটা প্রসাদ, এটা ঠাকুর, আর এটা আমার নাচ। মদ খাও, ড্যান্স করো ভালো, তার মানে এই নয়
যে পাড়ার লোকজনকে তুমি চিনতে পারবে না কে তোমার দাদা কে তোমার কাকা। তুমি ঠাকুর ভাসাতে গেলে সবাই হেঁটে হেঁটে বাড়ি আসছে আর তোমার 2-3 জন চাগিয়ে নিয়ে আসছে। তোমার মা জিজ্ঞাসা করছে কি হয়েছে রে, বলে আজকের অসুবিধে হয়ে গেছে। এদিনে এদিকে হয় কিনা জানি না, আমাদের ওই সাইডটা খুব হয়। ওরে বাপরে, ঠাকুর বিসর্জন, ঠাকুর বিসর্জন, কিন্তু এই শব্দটা ভাঙলে দেখা যাবে ঠাকুর বিষ অর্জন। ঠাকুরকে পাঠাতে গিয়ে বিষ আমরা অর্জন করে নিলাম। বিসর্জন কি বিসর্জন? আপনার বাড়িতে যদি আপনার শ্বশুর মশাই আসে, শাশুড়ি আসে, আপনি রাত্রির বেলা ডিজে বাজিয়ে বলবেন আপনি বেরোন, আপনি যান, বলবেন রাত্রির বেলা মাইক বাজিয়ে যে আসছে বছর আবার আসবেন, এবছর বেরোন, বলেন না? তাহলে মা দুর্গার বেলা কেন, মা কালীর বেলা কেন ডিজে বাজিয়ে রাত্রির বেলা? তার মানে মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী এগুলো মাইনে রাখে না। রাখে কি? যদি রাখতো, যদি তুমি মাকে মা বলে মানতে, কালীকে দুর্গাকে যদি মানতে, তাহলে রাত্রের বেলা কখনো তাড়িয়ে দিতে? তাও মদ খেয়ে। তোমার শ্বশুর যদি আগে তুমি বলবে আবার দেখা হবে, আবার দেখা হবে, সেদিন তো তুমি মদ খাবে না। তোমার যদি পরম আত্মীয় তোমার বাড়ি আসে, বাড়ি থেকে চলে যায়, সেদিন তুমি মদ খেয়ে আগিয়ে দিতে যাবে? তাহলে এ অত্যাচার কেন? কারা করছে হিন্দু ধর্মের সর্বনাশ? অন্য জাতিরা না, অন্য জাতিরা না। কারা করছে? হিন্দুরাই করছে। কেউ যদি তোমাকে বলে তুমি ভগবান বলে মনে করো, আর এইরকম ভাবে গুচ্ছা করে তাড়িয়ে দিচ্ছ। এই যে কদিন আগে হয়ে গেল কার্তিক পূজা, তাই না? যার ছেলেপুলে হয় না তার ঘরে কার্তিক দেয়, দেয় তো? কার্তিক দেয় কেন? তা কার্তিকের মতো ছেলেপুলে হবে। এবার যার ঘরে দেয় সে হচ্ছে কার্তিকের বাবা মা, আর যে দেয় এ হচ্ছে কার্তিকের মামার বাড়ির লোক, কার্তিকের মামার বাড়ির লোক। তাহলে ঠাকুর মশাই ডেকে পূজার সময় বলে মামার বাড়ির লোকজন কই? দেখো, ঠাকুর মশাই ডেকে পূজা করাচ্ছে। কার্তিক পূজা করার পরে বলুন তো কার্তিক ঠাকুরের ঠাঁই হয় কোথায়? তাই এক গেলের পূজা করার দরকার কি? যাকে ছেলে বানালে, মা বানালো, বাবা বানালো, দাদু বানালো, দিদা ঠাম্মা মামা বানালো, তোমার ছেলে যদি হতো 1 বছর পরে তুমি বটগাছতলায় ফেলে রেখে আসতে পারতে। সেই পথ দিয়ে যাচ্ছ, হাত গলে যাচ্ছে, পা গলে যাচ্ছে, মাথা গলে যাচ্ছে, তোমার দেখে লজ্জা হচ্ছে না যে আমি কি সর্বনাশ করলাম? কেন ভাই এইভাবে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে নষ্ট কেন করছো? এগুলো করো না। এখন তো আবার নতুন নিয়ম বেরিয়েছে, যাদের মেয়ে নেই তাদের ঘরে সখী ঢুকিয়ে। কার্তিক দেখলো আমি একা গলবো, তুইও গল আমার সঙ্গে। তাকিয়ে দেখুন, এটা নয়। দাঁড়িয়েছেন ইন্দ্র এসে করজোড় করে, ভগবান আমার 2 সন্তান, একজন আছে সুখে আর একজন আছে দুঃখে, একজন আছে সুখে, একজন আছে দুঃখে, একজন অর্জুন তার নাম, আর একজন সুদামা তার নাম। এই যে ঘোড়া সুদামা, কেমন? ঘোড়া সুদামা হচ্ছে ইন্দ্রের অংশ, এর জন্য বই পড়া লাগবে, এর জন্য বই পড়া লাগবে। একজন সুদামা তার নাম, এ তো সুদামা নয়, সুদামা নয়, এ তো সুধা মা, যে প্রমাণ করে দিল আমি কৃষ্ণ ভক্ত, যে জগৎকে বলে দিল ওরে ভাই কৃষ্ণের খাবার যেন চুরি করে খেও না, কৃষ্ণের ভাগের খাবার যদি চুরি করে খাও তোমার কপাল থেকে অভাব কোনোদিন যাবে না। সুদামা বলে দিল ঠাকুর দেবতা ভগবানের ভাগের জিনিস কেউ খেও না। তোমরা যারা ঠাকুর পূজার জন্য চাঁদা তুলে সেই চাঁদার টাকা মেরে খাও, তারা শোনো, এদিকে হয়তো নেই, অন্যান্য সাইটে আছে, আমি তাদের বলছি, এদিকের মানুষজনদের বলছি না। ঠাকুরের কালেকশন পূজার নাম করে যদি ওই টাকাতে হাত দাও, কপালের অভাব
কোনদিন যাবে না। তাহলে ওগো আমার ভগবান, এবার বলো 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 কি হবে ওই অর্জুন আর সুদামার? ভগবান বললে, বিশ্বকর্মা করো দুই মূর্তি নির্মাণ, একজন চতুর্ভুজ বিষ্ণু আর বলরাম। বিষ্ণু দেবে অর্জুনকে, বলরাম দেবে সুদামাকে। আর এই দুই মূর্তি বলে দিও এরা ভিন্ন নয়, এরা অভিন্ন, দুজনেই আমি, যেই কৃষ্ণ সেই বলরাম। যেন মূর্তি ভেবে নয়, মূর্তি মান ভেবে পূজা করে। নিয়ে যাও, ওদের দিয়ে দাও। এই যে ভগবান চলে গেছেন, জানতে পেরেছে কার মুখ থেকে? উদ্ধবের মুখ থেকে জানতে পেরেছে যে ভগবান চলে গেছে। কত বড় চক্রান্ত দেখুন! শুধু যে মহাপ্রভুর লুকিয়ে দেওয়া হয়েছে তা না, ভগবান কৃষ্ণকেও লুকিয়ে দেওয়া হয়েছে। আপনি বলবেন যে ঠাকুর আপনি কি বলছেন? প্রমাণ দিচ্ছি, শুনুন। কৃষ্ণ কিভাবে মারা গেছে? ছোট্ট করে, জরাব্যাধ, তাই তো? জরাব্যাধ গত জন্মে ওর বাবার মেরেছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্যে এ জন্মে মেরেছে। কি করে? তীরের মাথায় কালকুট বিষ মাখিয়ে হরিণ শিকার করতে গিয়ে ভগবানের পাকে হরিণের কান ভেবেছে। ভালো করে শুনবেন কথাগুলো। হরিণের কান ভেবে বানটা চালিয়ে দিয়েছে, লেগেছে কোথায়? ভগবানের পায়। মহাভারতে প্রমাণ পাওয়া যায় ভগবানের বডি পাষাণের মতো, কিন্তু হাতের তালু আর পায়ের দুটো তালু একেবারে কমলের মতো নরম। তাই যদি হয়, মেরেছে পায়, মারা গেল। কেন মারা গেল? না, কালকুট বিষ মেখানো ছিল, তাই মারা গেল। আচ্ছা, যমুনার ভিতরে লুকিয়েছিল কালীয় নাগ, যার বিষের তেজ এমন, যদি উড়ে যায় শত দূর থেকে কোন পক্ষী তেমন, সেই বিষের তাড়নায় পাখি জ্বলে পুড়ে মরে ছাই হয়ে যমুনায় পড়ে। তাই তো? তাহলে শত যোজন পর্যন্ত যার বিষের দাপট, সেই কালীয় নাগ কত গরল তুলে দিল আমার প্রাণ গোবিন্দের উপরে। তাতে গোবিন্দের মৃত্যু হলো না, আর সামান্য একটু তীরের মাথায় কালকুট বিষ লাগানো ছিল, পায়ে ঢুকলো আর গোবিন্দ মরে গেল। এ কথাটা কি মেনে নেওয়া যায়? আহা, এ চক্রান্ত। সত্য অনুসন্ধান করা লাগবে যে অ্যাকচুয়ালি ভগবানের হলো কি। যদি বই পড়ার ইচ্ছা থাকে আমাকে ফোন করে দেবেন, বইয়ের নাম বলবো, পড়ে নেবেন। অনেকে বলে চৈতন্য চরিতামৃত ছাড়া নাকি মহাপ্রভুকে জানার অন্য কোনো গ্রন্থ নেই। আমি বলবো বাঙালি চরিত্র অভিধান কিনে নিন, দেখবেন সেখানে ৩৫০০-এর উপরে বেশি মহামানবদের কথা লেখা আছে। মেদিনীপুরের তো কয়েক হাজার। ভালো করে মন দিয়ে শুনুন, মেদিনীপুরের কয়েক হাজার মহামানবের কথা এই গ্রন্থে লেখা আছে, আপনি পড়ে শেষ করতে পারবেন না। আর সেই বইয়ে মহাপ্রভুর সময়কালে মহাপ্রভু সম্বন্ধীয় যত বইয়ের রেফারেন্স ওখানে দেওয়া আছে, পড়ে নিন, তাহলে পেয়ে যাবেন। এই সেই ভগবান। ভগবান খবর পাঠালেন, উদ্ধব যাও গিয়ে বলো আমার সময় শেষ, আমি চললাম। এই মূর্তি তোমরা পূজা করো, তোমাদের উপায় হয়ে যাবে। সেই মূর্তিখানা হাতে পেয়ে সচল আর অচল কখনো মন চায় কি মা? মন চাইবে? আপনি যদি কাউকে ভালোবাসেন আর আপনার বাবা যদি বলে এই দেখ যাকে ভালোবাসিস ওকে ভুলে যা, আর ওর ছবিটা তোকে দিচ্ছি, তুই ছবিটা যত্ন কর, মন মানবে? অর্জুন বলে উঠলে, উদ্ধব সচল গোবিন্দ আমরা দুনয়নে দেখেছি, অচল গোবিন্দ পাথর রূপী গোবিন্দে কিয়া আমাদের মন ভরবে।
গোবিন্দ যেমন চলে গেছে তেমনি আমরাও এই পৃথিবীতে আর থাকবো না। কোন পথ দিয়ে গেল রে? কেন হিমালয়ের পথ দিয়ে গেল? আমরাও যাব হিমালয়ের পথ দিয়ে। কি করব পৃথিবীতে থেকে? যাকে ভালোবাসি তাকে যদি না পাই, কাছে না পাই, এ জীবন রাখার থেকে না রাখা ভালো। পঞ্চপাণ্ডব আদি দ্রৌপদী তারা নির্ণয় নিলেন এখানে আর থাকবো না, আমরা হিমালয়ের পথে রওনা দেব। গোবিন্দ আমাদের কপালে যা রেখেছে। যাওয়ার সময় এই চতুর্ভুজ মূর্তিকে জলের মধ্যে ডুবিয়ে রেখে গেলেন, গোমতী নদীর জলে। রাজস্থানের গড়বেড়া গ্রামের যে নদী গোমতী নদী, এই গোমতী নদীর জলে ডুবিয়ে গেলেন। মূর্তি জলে ডুবিয়ে দিলেন কেন? মূর্তি জলে ডুবিয়ে দিলে শুদ্ধিকরণ হয়। বাহ বাহ বাহ। অনেকে বলে না মূর্তি উৎসব করো, মূর্তি উৎসব করো, বলে তো যে আমি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলাম। প্রাণ প্রতিষ্ঠা কে করছে ভালো করে শুনবেন। চক্রান্ত কোথায়? আপনি লক্ষ্মী ঠাকুর নিয়ে আসলেন, কালী ঠাকুর নিয়ে আসলেন, দুর্গা ঠাকুর নিয়ে আসলেন, সরস্বতী ঠাকুর নিয়ে আসলেন। ব্রাহ্মণ পূজা করতে এসে আপনাকে বলছে চক্ষু দান দেবো, কাপড় টেনে দাও। আপনি বললেন ব্রাহ্মণ আদেশ করে যাই একটা ধুতি নিয়ে আয়, ধুতি নিয়ে আয়, দে 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 দে। কেন না? ব্রাহ্মণ বলছে চক্ষু দান করার পর দেবী বা দেবতা যেন এদের না দেখে, যেন আমার দেখে। ঠাকুর তুললোকে আমার পাড়ার ছেলেরা, ঠাকুর আনলোকে আমার ঘরের ছেলেরা, কালেকশন করলোকে আমার গ্রামের মানুষ। তাহলে চক্ষুদানের সময় কাপড় ঢেকে দেবে কেন? ব্রাহ্মণ বললে মাগো তুমি চেয়ে দেখো আমি কত কাঙালি, এদের দেখতে হবে না মা, এরা জোগাড় করার ক্ষমতা আছে, আমার কোনো ক্ষমতা নেই। প্রথমে কে এলো? দুর্গা এলো। ব্রাহ্মণকে তাকিয়ে দেখলো, হ্যাঁ এ কাঙালি, তাহলে এর কিছু দি। এইবার দুর্গার পরে কি এলো? লক্ষ্মী হয়ে। ফের চেয়ে দেখে, ফের তুই কাপড় ঢাকা দেওয়া, ফের তুই। বললে হ্যাঁ মা আমি। বলে আচ্ছা তোকে ধন দিলাম। এবার লক্ষ্মীর পরে কি আসলো? লক্ষ্মীর পরে কালী। এবার বললো কাপড় ধর, আবার আবার কাপড় ধরেছে, চক্ষুদান হবে। মা চেয়ে দেখে বললে হ্যাঁ রে ফের। বললে মা ফের দাও। কালীর পরে আসলো কি? সরস্বতী। আছে অনেক দেবী দেবতা, সকলের নাম নিতে গেলে তো রাত ফুরবে না। সরস্বতী, সেখানে আমরা চাইলাম। ব্রাহ্মণ বলে দাও কাপড় টেনে দাও। সরস্বতী বললে হ্যাঁ রে তুই। বললে হ্যাঁ গো মা আমি ভিখিরি। সরস্বতী বললে তুই ভিখিরি হয়ে থাক, কোটি টাকা থাক। ব্রাহ্মণ কিন্তু লাখ টাকার ভিখারি। এটা কেন? দেবী দেবতাদের অভিশাপ। যত চাচ্ছি, দেখেছো হাত নাড়ছে কেন বলো তো? এও আমার মতো একটা ব্রাহ্মণ, অধিকারী ব্রাহ্মণ। দেখেছো পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। তো কথা এই, ঠাকুরজি বললে শোনো তুমি ভিখারি থাকো, কিন্তু এই যে প্রাণ দান, ভেবেছেন কখনো দেবতার কে চক্ষু দান করছে? সাধারণ একটা মানুষ, সে দেবতার চক্ষু দান করবে, তবে তোমার বাড়ির দেবতা দেখতে পাবে। কেন? দেবতা চক্ষুদানের আগে কি অন্ধ ছিল? তোমার বাড়ির ছেলেটা যখন জন্মায় তার চক্ষুদান কে করে? তোমার বাড়ি বিড়ালের বাচ্চাটা যখন জন্মায় তার চক্ষুদান কে করে? যখন গরুর বাচ্চা, কুকুরের বাচ্চা হয়, তুমি বলবে ও তো চক্ষু নিয়ে আসে। তাহলে ভগবান চক্ষু নিয়ে আসলো না কেন? তার চক্ষু দান করা লাগবে? বলে ঠাকুর প্রতিষ্ঠা করছি, ঠাকুর প্রতিষ্ঠা করছি। আচ্ছা ঠাকুর প্রতিষ্ঠা করা লাগে? সে তো স্বপ্রতিষ্ঠিতা, সে তো নিজেই নিজে প্রতিষ্ঠিত, তাকে আবার কি প্রতিষ্ঠা করে? কত বড় বড় চক্রান্ত দেখুন। কালী পূজা হচ্ছে, ফর্দ লিখে দিচ্ছে, কখানা গামছা? এত গামছা কেন? শাড়ি? বলে মা শাড়ি পরবে। আচ্ছা কালী পূজায় কালী শাড়ি পরে, তবু একখানা শাড়ি না হয় দিলাম, ঠিক আছে।
3-4 খানা গামছা, এত গামছা, বলে যে একটা ঘটে দেবো, ঠিক আছে দাও। শান্তি কলসি একটা দেবো, ঠিক আছে দাও। দুটো, বললে দেখো বাবা শিবের কাছে একটা গামছা দিতে হবে, ঠিক আছে দাও। 8টা গামছা কোথায় দেবে? বলে কেন শিয়াল আছে। কোন দেশে শিয়ালে গামছা পরে আমায় বলুন তো? শিয়াল গামছা পরে? কিন্তু লিখছে কেন? এই জায়গায় বোঝা লাগবে যে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কিভাবে ব্রাহ্মণ্যবাদের চরম শিক্ষা দিয়ে শোষণ করা হচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না। ঠাকুরজি বললে শোনো, পৃথিবীতে যেমন খারাপ ব্রাহ্মণ আছে তেমনি ভালো ব্রাহ্মণও আছে। ব্রাহ্মণ কয় প্রকার? মায়েরা বলবো কি ব্রাহ্মণ কয় প্রকার? বলবো? হ্যাঁ শোনো ভালো করে। 3 প্রকার ব্রাহ্মণ। এক প্রকার হলো দ্বিজ, আর এক প্রকার হলো পৌরোহিত, আর এক প্রকার হলো বামন। বামন মানে যাদের মন ছোট, আগে থেকে রফা করে এবছর এই দেওয়া লাগবে তবে যাব। গত বছর শাড়িটা খারাপ দিয়েছিলিস, তোর মা গালাগালি করছিল, এবছর শাড়িটা দামি দিস, তেমন গামছা দিস 1.5 হাত সাইজের, ও গামছা পরা যায় না। যে রফা করে, যার মন ছোট, সাইজ ছোট, তাকে বলে বামন। আর দ্বিজ কাকে বলে? জন্মজায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ। যখন দশবিধি সংস্কার হচ্ছে, উপনয়ন হচ্ছে, সেই উপনয়নের সময় তাকে বলা হয় দ্বিজ। ব্রাহ্মণ কাকে বলে? ব্রহ্ম জানতি ব্রাহ্মণা। যে ব্রহ্মকে জেনে গেছেন তিনি ব্রাহ্মণ, আর কেউ ব্রাহ্মণ নয়। বলে কিরকম? তাকে বলে পুরোহিত। পুরোহিত কি? পৌরোহিতার্থায় চহ পুরোহিত। যে অন্যের হিত করতে জানে, অন্যের খারাপ করতে জানে না, তাকে বলা হয় পুরোহিত। বললে এমন পুরোহিত কি পৃথিবীতে আছে? আছে, ছিল, আর থাকবেও। কে? বললো তাকিয়ে দেখো, ওই ত্রেতা যুগে রাক্ষস কুলে জন্ম, দশানন যার নাম, সেই তো দ্বিজ শ্রেষ্ঠ পৌরোহিতার্থায় ব্রাহ্মণ তার নাম। কে ব্রাহ্মণ? রাবণের মতো ব্রাহ্মণ পৃথিবীতে আর অদ্বিতীয়। মায়ের পূজা করার জন্য রামচন্দ্র গেছেন পিতামহ ব্রহ্মার কাছে, গিয়ে বললেন আপনি আমার মায়ের পূজাটা করে দিন, না হলে রামকে আমি রাবণকে মারতে পারছি না। কিন্তু পিতামহ ব্রহ্মা বলে উঠলেন, ব্রহ্মা তো আমি বটে, কিন্তু আমার ত্রিসন্ধ্যার ভিতরে একটা সন্ধ্যা নষ্ট হয়ে গেছে। কেন? নিজের মেয়ের পিছনে ছুটেছিলাম, সেই অপরাধ। তাহলে এমন কি কেউ নেই যে আমার মায়ের পূজাটা করতে পারে? বললে আছে পৃথিবীতে। কে? বললে রাবণ তার নাম। বললে ওকে মারার জন্যই তো পূজা করছি। তা ওর কাছে গিয়ে আমি বলবো যে তোমার মৃত্যুর জন্য মায়ের পূজা করছি, তুমি মায়ের পূজা করো না? কোনো ব্রাহ্মণের কাছে যদি যজমান তার দাড়ি হয়, সে কখনো না করে না। রাম বলে উঠলেন ব্রহ্মলোক থেকে এসে দেবী মূর্তির সম্মুখে, হে ভক্তিমতী দেবী, হে শক্তি স্বাধা দেবী, হে জাগৃতি দেবী, হে অসাধ্য সাধনকারিণী দেবী, তুমি আমায় আশীর্বাদ করো। আমি ছোট্ট ভাইকে পাঠাচ্ছি রাক্ষসের কাছে পূজা করানোর জন্যে। গেলেন, নিমন্ত্রণ করলেন। বলুন তো পূজা করেছিল? অকাল বোধন তার নাম। তাহলে যে ব্রাহ্মণ হয়, না বিদ্বেষ, না রাগ, না ক্রোধ, না অনুপ্রেরণতা, না লোভ, তথা অষ্টাদশ গুণস্য ব্রাহ্মণ। 18টা গুণ থাকতে হবে। 18টা গুণ। 18টা গুণ না থাকলে সে ব্রাহ্মণের ভিতরে পড়বে না। তো শুদ্ধিকরণ কাকে বলে? বললে স্নানেন পুণ্যানেন নাহান্তি। স্নান করলেই শুদ্ধি হয়ে যায়। অর্জুন চলে যাওয়ার সময় নারায়ণের চতুর্ভুজ মূর্তি গোমতী নদীর জলে ডুবিয়ে রেখে গেছেন। কেন? যাতে অপবিত্র না হয়। দাপর যুগ চলে গেল, কলিযুগ আসলো। এই গড়বেতা গ্রামের রাজপুতরা তারা স্বপ্নাদেশ পেল যে একজন ভগবান এখানে ডুব দিয়ে আছেন, তোলো তাকে, প্রতিষ্ঠা করো, মন্দির করো। কিন্তু পূজা করাবে কাকে দিয়ে? বলে মন্ত্র জানা লাগবে না, তন্ত্র জানা লাগবে না, একটা সত্যিকারের মানুষ খোঁজো, তাকে দিয়ে আমরা পূজা করাবো। খুঁজতে 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 একজনকে পেল। তার নাম কি? তার নাম হলো দেবা।
তাকে বলল দেবা তুমি পূজা করো। দেবা পূজা করে সেই মায়ের মন্দিরে ঢুকে যখন পূজা করে, গ্রাম ছাড়া অনেক দূরে মন্দির, কেউ থাকে না, কিন্তু মেবারের রাজবাড়ি থেকে ঘোষণা করা হলো প্রত্যেক দিন 50টা ফুলের মালা মন্দিরে যাবে রাজবাড়ি থেকে। আর মন্দির থেকে ঠাকুরের প্রসাদী জলের গ্লাসের জল আর ঠাকুরের গলার যে মালা, এই মালা যেন আমরা প্রতিনিয়ত পাই। ব্যাস প্রত্যেক দিন ফিরে আসে। আজকের মন্দিরে ঢুকেছে দেবা। দেবা ঢুকেই মন্দিরে মাকে বলছেন, ও দেবা, নারায়ণ মূর্তির সামনে করজোড় করেছে, ও দেবা, ও देवा मन में गंगा है मेरे तन में गंगा है, मेरे मन में गंगा है मेरे तन में गंगा है, मेरे मन में गंगा है मेरे तन में गंगा है, मेरे मन में गंगा है मेरे तन में गंगा है, मेरा तन मन बोले ओ देवा, तन मन बोले ओ देवा, तन मन बोले गंगा, तन मन बोले ओ देवा, तन मन बोले ओ देवा, तन मन बोले ओ देवा, देवा 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 देवा, मेरे मन में गंगा मेरे तन में गंगा, गंगा गंगा मन में गंगा है मेरे तन में गंगा है, मेरा मन में गंगा है, मन में गंगा है मेरा तन में गंगा है, मेरा मन में गंगा है मेरा तन में गंगा है, मेरा मन में गंगा है मेरा तन में गंगा है, मैं ना जानू भजना ना जानू साधना ना जानू पूजा आराधना, जो कुछ मिलता है मैं दे देता हूँ, जो कुछ मिलता है खा पीता हूँ, ओ देवा ओ देवा ओ देवा देवा, मेरे मन में गंगा है मेरे तन में गंगा है, मेरे मन में गंगा है मेरे तन में गंगा है, मन गंगा तो मन गंगा, तन गंगा तो तन गंगा, तन गंगा को तन गंगा, तन गंगा को तन गंगा। আমি আপনাদের বলবো না যে আপনারা হাত তুলুন বা তালি বাজান, এটা একটা ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত সাধনা। মন যদি মনে করে যে ভজন হচ্ছে একটু করতালি দিয়ে সাহায্য করার দরকার, তাহলে করবে। আর মন যদি বলে তালি দেবো না, চুপচাপ বসে শুনবো, তাহলে চুপচাপ বসে শুনুন। मन से बड़ा ना कोई, सुनो सबके पर करो मन के, क्योंकि मन ही ईश्वर होई, मन ही ईश्वर। তাই মনে মনে মায়েরা একটু করতালি দিয়ে, কেমন মায়েরা তালি দেবেন তো, একটু করতালি দিয়ে, কেমন? मन में गंगा है मेरा तन में गंगा है, मेरा मन में गंगा है मेरा तन में गंगा है, मेरा मन में गंगा है मेरा तन में गंगा है, मन ले चल पार ले चल पार ले चल पार ले चल पार, ले चल पार ले चल पार ले चल पार ले चल पार, मन ले चल पार ले चल पार ले चल पार ले चल पार, ले चल पार ले चल पार ले चल पार ले चल पार, गुरु बिने पार ना होए, गुरु बिने पार ना हो, गुरु बिने पार ना होए, गुरु बिने पार ना होए, मेरे मन में गंगा है मेरे तन में गंगा है, मेरे मन में गंगा है मेरा तन में गंगा है, भजम नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि। প্রসাদ জাগিয়ে দিয়েছেন, ঠাকুরের গলায় সুন্দর মালা পরে দিয়েছেন, পার্শ্বদেরও মালা পরিয়ে দিয়েছেন, মন্দির ধীপ ধূপ দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছেন, নিয়ে আরতির ঘন্টা নিয়ে পণ্ডিতজি দেবা বলছেন,
নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, একটু উলুধ্বনি উলুধ্বনি, নারায়ণ হরি হরি, হরি বল নারায়ণ উলুধ্বনি। আস্তে আস্তে, ঠান্ডায় জমে যায় শুনেছি, কিন্তু উলু জমে যায় কোনো সময় আমি শুনিনি। একটা গল্প মন দিয়ে শোনো। এক নতুন বৌমা বিয়ে হয়ে বাড়িতে এসেছে, ওই 2-3 মাস মতো হয়েছে। আর শাশুড়ি প্রত্যেক বছর নারায়ণ পূজা দেয়, প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পূজা দেয়। এবারে 2-3 মাস পরে সেও নারায়ণ পূজা দিচ্ছে। নতুন বউ এতদিন বের করেনি, 2-3 মাস হয়েছে, মানে একটু পুরনো হয়েছে। বৌমাকে বলছে, আমা ওই পাশের বাড়ি থেকে একটু গরুর গোবর আনতে যাচ্ছি, কেমন, একটু গরুর গোবর আনতে যাচ্ছি, ওই গোবরটা এনে আমি আনি, আর ঠাকুরমশাই আসুক, যা চাইবে তুমি দিও। ঠাকুরমশাই এসেছে, শাশুড়ি বেরিয়ে গেছে, ঠাকুরমশাই ঢুকেছে, ঢুকে বলে, বৌমা তোমার শাশুড়ি মা কই? বলে পাশের ঘরে গেছে, আপনি কি লাগবে বলুন আমি দিচ্ছি। বলে ঠিক আছে, পূজার জোগাড় বলে হয়ে গেছে, বসবো কোথায়? আসন বিছিয়ে দিয়েছে, বসেছে। বসে বলে, বৌমা পূজা শুরু করবো, উলু দাও। যেই বলেছে উলু দাও, বৌমা এদিক ওদিক খুঁজছে। কি খুঁজছো? বলে উলু দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি, মাটা না হয়েছে, কোথায় কি রাখে বলে যায় না, ছুটে গিয়ে ঘরের ভেতরে ঢুকেছে। এ ঘর ও ঘর সে ঘর দেখছে। এইবার পণ্ডিতজি বলছে, আরে বৌমা এদিকে এসো, উলু দাও, আমি এবারই সেটা আরো 5 বাড়ি আমার দেখা লাগবে। এই করতে করতে শাশুড়ি ঢুকেছে। শাশুড়ি যখন ঢুকেছে, পণ্ডিতজি বলছে, ঠাকুমা বৌমা কোত্থেকে এনেছো? বলে কেন? ওই ওই গ্রামের মেয়ে। বলে পূজা করবো, উলু দিতে বললাম, ঘরের ভেতরে ঢুকে গেল কেন? ওদের বাড়ির কেউ পূজা টুজা করে না। ডেকেছে, বৌমা শোনো, ঠাকুরমশাই উলু চেয়েছে, তুমি উলু দাওনি। বলে ওটাই তো খুঁজছি, তুমি রেখেছো কোথা? বলে পাগলি, উলু মেয়েদের মুখে থাকে, উলু ঘরের ভিতরে থাকে না। যারা উলু খুঁজছো ওরা খুঁজুক, কিন্তু যাদের কাছে উলু আছে তারা একটু উলু দেবেন। জোর করে উলুধ্বনি, জোর করে উলুধ্বনি। নিতাই গৌর হরি বল। ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, 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 বলো নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, বলো নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, মন নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, জয়সে। হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, বলো নারায়ণ নারায়ণ নিতাই গৌর নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। ব্যাস পূজা আরম্ভ করেছে। কিন্তু পূজা কিসে হয়? কেউ বলে পূজা মন্ত্রই হয়, আর কেউ বলে পূজা ভক্তিতে হয়। পূজা কেউ বলছে মন্ত্রতে হয়, আস্তে 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 আস্তে, আর কেউ বলছে পূজা ভক্তিতে হয়। মন্ত্র 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 ত্রয়তে ইতি তাতাহা, যতক্ষণ তুমি মন দিয়ে না করবে কিচ্ছু হবে না। সব কিছু আছে কিন্তু মন নেই, হবে না। আর আমাদের জাতির গুরুকে, জাতির গুরু হলো ব্রাহ্মণ। এর জন্য ব্রাহ্মণকে সদা সর্বদা শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করা লাগবে। তবে হ্যাঁ, ব্রাহ্মণকে কিন্তু অব্রাহ্মণকে, আস্তে 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 কথা বলুন, কথাটা একটু আস্তে বলুন, আস্তে বলুন। ব্রাহ্মণকে, অব্রাহ্মণকে না। এইবার ব্রাহ্মণ জাতির গুরু, ব্রাহ্মণের ভিতরে অব্রাহ্মণ আছে, আবার ব্রাহ্মণও আছে। এবার জাতির গুরু, গুরুর ভিতরে আবার সুগুরু আছে, কুগুরুও আছে। তফাৎ কোথায়? বললে কেউ যদি সুব্রাহ্মণ আর সুগুরু পাও তাহলে তো তার জীবন সুন্দরময় হয়ে গেল। আর কেউ যদি সুব্রাহ্মণ আর সুগুরু জীবনে না পাও তাহলে তার জীবন একেবারে বরবাদ হয়ে গেল। বললে কিরকম? বললে শোনো, যে নেয় না শুধু দেয়, যে নিজের জন্যে না যজমানের জন্যে চায়, ইনি হলে ব্রাহ্মণ, ইনি হলেন পৌরোহিত,
আর যে নিজের জন্যে, যজমানের জন্যে না, তিনি আস্তে, তিনি পুরোহিত না। তাকে দেখুন গুরুকে, গুরু সে যে নিজের জন্যে নয়, শিষ্যের জন্যে চায়, নিজের জন্য কিচ্ছু চায় না। ভগবানকে বলে, ভয় ভগবান তুমি আমার শিষ্যের সুমতি দাও, শিষ্যের পথ দেখাও, আমার শিষ্যের কল্যাণ করো। আস্তে 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 আস্তে, বোঝো? তাহলে কুগুরু আর সুগুরু, কুগুরু কাকে বলে? যে নিজের জন্যে ভাবে। আর সুগুরু কাকে বলে? যে দেশ দশ সমাজ আর শিষ্যের জন্যে ভাবে, তাকে বলে সুগুরু। কেউ যদি কুগুরুর পাল্লায় পড়ে তার জীবন বেকার হয়ে যায়, আর কেউ যদি সুগুরুর পাল্লায় পড়ে তার জীবন উৎসর্গ হয়ে যায়। ভালো করে মন দিয়ে শুনবেন। এক ঠাম্মা, এই যেমন আপনারা কীর্তন শুনতে আসছেন, আস্তে সকলে যদি বসে কথা বলেন তা আমি তাহলে কি করছি? এক ঠাম্মা কীর্তন শুনতে আসতেন, ভাগবত শুনতে আসতেন, এসে আর সেখানে শুনেছে গুরু ছাড়া উদ্ধার হয় না। ব্যাস, গ্রামে এক গুরু আছে, তার কাছ থেকে দীক্ষা নিয়ে নিয়েছেন। গুরুদেব আসতেন, গ্রামে বেড়াতেন, এখানে দীক্ষা দিতেন, শিষ্যবাড়ি আসতেন, আবার চলে যেতেন। শিষ্যরা বলছে, ও ঠাম্মা শেষ বয়সে দীক্ষা নিয়েছো, গুরু সেবা দিতে হয়, না হলে মুক্তি হয় না। বলে গুরু সেবা কিরকম? বলে গুরুদেবকে ডেকে বাড়িতে আনতে হয়, গুরুদেব যা যা পছন্দ করে তাই তাই গুরুদেবকে সেবা দিতে হয়, দিয়ে গুরু বাণী, গুরু জ্ঞান গ্রহণ করতে হয়। বললে বেশ, গুরুদেবকে নিমন্ত্রণ করেছে। শিষ্যরা বারবার করে বলে দিয়েছে, ও ঠাম্মা, ও দিদিমা, আমাদের গুরুদেব ইনি কিন্তু পাঁপড় খেতে খুব ভালোবাসে। পাঁপড়, পাঁপড় খেতে ভালোবাসে, পাঁপড় কিন্তু অবশ্যই দিও। দিদিমা একা মানুষ, 10-12 ভাগে রান্না করেছে, পাঁপড়ও ভেজে রেখেছে। গুরুদেবকে ভালো করে সাজিয়ে গুছিয়ে ধরে দিয়েছে, কিন্তু সব দিয়েছে, পাঁপড়টা দেয়। পাঁপড়ের থালাটা অনেক দূরে, গামলাটা অনেক দূরে। গুরুদেব দেখছে এখন খেতে বসেছে আর সব কিছু দিয়েছে, তাহলে বলা তো যায় না যে পাঁপড়টা এনে দে, তাহলে নিজের প্রেস্টিজের একটা ব্যাপার আছে। শিষ্যকে বলছে, ওমা তুই যে বাতাস করছিস আমার সেবা দিয়ে, তুই বাতাস কর আর আমি তোর একটা গল্প শোনাই। বলে বেশ বাবা, তাহলে আমি তোমায় বাতাস করি, তুমি সেবা করো, একটা গল্প শোনাও, এটাই গুরু জ্ঞান। বলে বেশ, তাহলে শোনো, একটা গল্প শোনো। গত বছর যখন আমি তোমাদের গ্রামে আসছিলাম, কোন বছর? গত বছর। হ্যাঁ, গত বছর যখন তোমাদের গ্রামে আসছিলাম, ওই যে কোণটা আছে না, ওই কোণের ধারে এসে দেখি একটা ইয়া বড় সাপ। বলে কত বড়? বলে বিশাল বড়। আরে কত বড়? বলে ওরে ভাবে বিশাল বড় সাপ। বলে বিশাল বড় সাপ? বলে হ্যাঁ বিশাল বড় সাপ। বাবা কত বড়? বলে শোন তাহলে কত বড়। বলি এই তুই আমার খেতে দিয়েছিস এখান থেকে আর ওর ওই তোর পাঁপড়ের গামলা আছে না, একেবারে ওই পর্যন্ত, তোর পাঁপড়ের গামলা পর্যন্ত। ঠাম্মা পাঁপড়ের দিকে চাকিয়ে বলে, ও সর্বনাশ, আমি তো তোমার পাঁপড় দিইনি। গুরুদেব বলছে, পাঁপড়ের কথা আমি বলিনি, আমি বলছি সাপ আমার এখান থেকে একেবারে ওই পর্যন্ত। তাহলে দেখেছেন চেয়ে নেওয়ার কায়দাটা। পৃথিবীতে যেমন চালাক গুরুদেব আছে, তেমনি বেকায়দার শিষ্যও পৃথিবীতে আছে। এই সব গুরুর কপালে বেকায়দার শিষ্য যদি পড়েছে, তাহলে তার দশা, গুরুদেবের দশা খারাপ। এক পরিবার দীক্ষা নিয়েছে, কেন? দীক্ষা নেওয়ার রুচি নেই, গ্রামের লোক জোর করে দীক্ষা দিয়েছে, এই আমরা সকলে উদ্ধার হব, আর তুই উদ্ধার হবি না, তুই একলা গ্রামে থাকবি। দীক্ষা নে, জোর করে দীক্ষা দিয়েছে। কিন্তু ওই শিষ্য খুব চালাক, ও দেখছে গুরুদেব এসে আমার গুরু জ্ঞান দেয় না, বছরে বছরে আসে, দান দেন, টাকা পয়সা কালেকশন করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে যা হচ্ছে তো গুরুদেবের হচ্ছে, আমার কি হচ্ছে? বৌমাটা একটু লেখাপড়া জানে, বৌমাটা বললে দেখো ওই আমি কিন্তু ওইভাবে আর রান্না করতে পারবো, তোমার গুরুদেব এলে তুমি রান্না করবে। বলে কেন, আমার গুরুদেব তোর গুরুদেব না? বলে শোন, রান্না তোর করাই লাগবে। বউ বললে দেখো বেকার বেকার খাইয়ে লাভ কি হবে যদি কিছু না পাই? বলে দেখ এবারে যদি কিছু না দেয় তাহলে আমরা আর খাওয়াবো না। গুরুদেব এসছে বাড়িতে, জমনি বাড়িতে গুরুদেব এসছে, বউ করেছে কি, অতি কষ্টে দুপুরবেলায় রান্না করেছে, কিন্তু গুরুদেব কোনো গুরু কথা শোনায়নি। শিষ্য খাওয়া দাওয়ার পরে, দুপুরবেলার সেবা হয়ে যাওয়ার পরে শিষ্য বউ শিষ্যকে গিয়ে বলছে, শোনো রাতে কিন্তু আমি ও বাড়িতে থাকতে দেবো না, আগে বের করো। শিষ্য বলে উঠলে একটা নিয়ম নীতি করতে হবে, এইভাবে বের করলে গুরু অপমান হয়ে যাবে না? দেখ বিকেলে আমি আর গুরুদেব বাগানে বসে থাকবো, তুই গিয়ে জিজ্ঞাসা করবি রাত্রিরে কি কি জোগাড় করবো, তারপর বাকিটা আমি করব। বলে বেশ। বাগানে গিয়ে বসেছে গুরুদেব আর শিষ্য। বলে গুরুদেব চলো বিকেলবেলা একটু বাগানে বসে। বাগানে বসেছে, বউ গিয়ে বলছে, হ্যাঁ গো দুপুরবেলা তো চাকমাক দিয়ে সেরে দিলাম,
রাতে কি জোগাড় করবো গো? গুরুদেব এসছে, শিষ্য পাশ থেকে বলে উঠছে, কেন আমি কি রাক্ষস? এই খেয়ে উঠলাম, ফের রাত্রিরে খাবো। তুই আমার জিজ্ঞাসা করিস নি, গুরুদেবের জিজ্ঞাসা কর, গুরুদেব কি খাবে? গুরুদেব দেখলে যে রাত্রিরে যে খাবে সে তাহলে রাক্ষস। বাবা তোরা খা, আমি আর রাত্রিরে খাবো না। কি শিষ্যের পাল্লায় পড়েছে দেখুন। তোরা খা, রাত্রিরে যদি দিস তাহলে নেবো, আর যদি না দিস কোনো ব্যাপার নেই, আমি অত খাই খাই করি না। বিকেলটা গেল, ঠিক সন্ধ্যের একটু আগে বউ গিয়ে বলছে, হ্যাঁ গো এ বললাম তুমি বললে চলে যাবে, কই গেল না তো? বলে তাহলে আর একটা প্ল্যান আছে। কি? বললে আমি তোর মিচে মিচে মারবো আর তুই মিথ্যে মিথ্যে কাঁদবি। বললে বেশ। এবার গুরুদেব তো বাগানে বসেছিল, এদিকে বোর ধুমাধুম ধুমাধুম পেটা আরম্ভ করেছে। যেই পেটা আরম্ভ করেছে, বউও চিল্লে চিল্লে কান্না আরম্ভ করেছে, বাবা গো গেছি গো, মা গো মরেছি গো। গুরুদেব ছিল বাগানে, ছুটে এসে বললে, হ্যাঁ রে মারপিট কেন করছিস? ও আমার জন্য মারপিট করছি? তাই তোদের অসুবিধা করা লাগবে না বাবা, তোরা থাক, আমি অন্য শিষ্য বাড়ি যাচ্ছি, আমার জন্য তোদের চিন্তা করা লাগবে না। পোড়লা পাঁড়লি নিয়ে অন্য বাড়ির দিকে হাঁটা দিয়েছে। যেই হাঁটা দিয়েছে, স্বামীটা বউটার মাথা হাত বুলোচ্ছে আর বলছে, এই দেখ আমি কি তো সত্যি সত্যি মেরেছি? সত্যি সত্যি মারিনি, আমি তো মিচে মিচে মেরেছি। বউটা বলে, এই দেখো আমি কি সত্যি সত্যি কাঁদছি? এ জল, এ তো মিচে মিচে কাঁদছি গো, মিচে মিচে কাঁদছি। আর গুরুদেব ব্যাগ নিয়ে সামনে দাঁড়িয়েছে, আমি কি সত্যি সত্যি গেছি? আমি তো মিচে মিচে গেছি। যেমন গুরু তেমন চেলা। কিন্তু তত্ত্ব বললে, শোনো, মন মিলে তো সব মিলে, सब ही हरि है, हरि के बिना जग सूना, कछु भी नहीं है। मन में गंगा तन में गंगा, गंगा बहार है नहीं कोई, सो पूजे नयन जल से, नयन जल गंगा होई। गंगा বাইরে নেই, गंगा কোথায় আছে? गंगा तो নয়ন জলে। যারা জানে না তারা ভাসে খালের জলে, নদীর জলে, বিলের জলে, আর যারা জানে তারা শুধু ভাসে গঙ্গার জলে। হে ভগবান, চোখের জল ছাড়া তোমার আর দেবার মতো আমার আর কিছু। এই পূজারি দেবা আরতি করতে করতে ভগবানকে বলছে, ভগবান আমি মন্ত্র জানি না, বিদ্যা জানি না, বুদ্ধি জানি না, চৈতন্য জানি না, তবুও আমি তোমার পূজার অধিকারী হয়েছি। আহ ভগবান, আমার চোখের জল ছাড়া নৈবেদ্য না দিয়েতে নয়নশ্রু কেবলম সম্বলম নয়ন জলম। আমার নয়নের জলই আমার মূল সম্পদ, এছাড়া তোমার দেওয়ার মতো আর কিছু নেই। ঠাকুর জলই দিলাম। যারা বলে ঠাকুরকে ডাকতে গেলে মালা নিতে হবে, তিলক নিতে হবে, নাম জপতে হবে, এরা চিটিংবাজ ছাড়া আর কিচ্ছু নয়। আমার ঠাকুরকে আমি ডাকবো, আমার বাবাকে আমি ডাকবো, আমাকে যে পৃথিবীতে পাঠিয়েছে আমার মালিককে আমি ডাকবো, তার জন্য মালা নিতে হবে, তার জন্য তিলক সেবা করতে হবে, তার জন্য ঘর ছেড়ে দিতে হবে। কেন ভাই? যখন খুশি, যেভাবে খুশি, যেদিন খুশি আমি ডাকবো। এতে তোমার এত গায়ে জ্বালা কেন? তোমার গাত্র দাও কেন? আমি তিলক নিলে নিতে পারি, না নিলে নাও নিতে পারি, মালা নিলে নিতে পারি, না নিলে নাও নিতে পারি, কিন্তু হরিনাম কি আমি নিতে পারবো না? হরিবি না। হরিকে ডাকতে গেলে শুধু কি কালার হওয়া জরুরি? যারা রং মেখে আমাদের মতো ঘুরছে, এ তো সাজা সারার কিচ্ছু নয়। যারা সাজে তারা সাজাই পায়, কিন্তু যারা সাজে না শুধু আমার হরিকে দুফোঁটা চোখের জল দিয়ে বলে, হরি গো সারাদিন কাজ করি, জমি খেতে কাজ করি, হাল চালাই, নাওল চালাই, মাঠে সবজি চাষ করি, হাটে সবজি বেচি, আমি তোমাকে ডাকার সময় পাই না। রাত্রে শোয়ার আগে বিছানায় বসে একবার তোমায় বলি যে ঠাকুর আজকের দিনটা বেকার যাবে, আজকের দিনটা আমি তোমায় কৃষ্ণ বলে ডাকলাম, নিতাই বলে ডাকলাম, গৌর বলে ডাকলাম, আমি তো ওদের মতো ডাকতে পারি না। দয়াল বললে সারাদিন ডাকলে ওটা ডাকা হয় না, একবার যে মন দিয়ে ডাকে নিতাই গৌর হরি বল, সেই ডাকাই হলো আসল ডাক।
সারাদিন ডাকলে হয় না, এক ডাক মন দিয়ে ডাকো। প্রভুকে ডাকছেন, হে চতুর্ভুজ নারায়ণ। চোখের জলই আমার সম্বল। বৃষ্টি আরম্ভ হলো, ঝোড়ো বাতাস আরম্ভ হলো। হঠাৎ করে অকস্মাৎ আকাশে মেঘ গুনগুনিয়ে উঠলো, গর্জরিয়ে উঠলো। প্রভুজিকে বলছে, প্রভুজি গো, এখন আমি কি করব? রাজবাড়িতে তো জল পাঠাতে পারবো না, রাজবাড়িতে তো ফুলের মালা পাঠাতে পারবো না, তাহলে আমার অপরাধ হয়ে যাবে। হঠাৎ ভিতর থেকে তৃষ্ণা জেগে উঠলো, গলা শুকিয়ে যাচ্ছে জল পিপাসায়। কি নেব, কি নেব, কি আছে? মনে পড়ে গেল, এই তো সেই চতুর্ভুজ নারায়ণের যে জল দিয়েছি। কি মায়েরা, ঠাকুর ঘরে গেলে ঠাকুরকে এক গ্লাস জল দেন না, দেন তো? ওই চতুর্ভুজ নারায়ণের গ্লাসে যে জল পেয়েছে, উনি বললেন তাহলে এই জলটা আমি সেবা করি, আমি পান করি। আজকে তো এই বর্ষা হচ্ছে, কে যাবে রাজবাড়িতে বা কে আসবে? কেউ তো আর আসবে না। ব্যাস সেই জলটা সেবা করেছে, করে ঠাকুরের গলা থেকে মালাটা নিয়ে আর নিজের মাথায় পেঁচিয়ে নিয়েছে। 80 বছরের বৃদ্ধ নিজের মাথায় পেঁচিয়ে নিয়ে মন্দির টন্দির লেপা পোছা করে সাফ করে দরজা জমনি বন্ধ করে আর সিঁড়িতে পা রেখেছে চলে যাবে বলে, সম্মুখে দেখলে এক দ্বিগল পুরুষ দাঁড়িয়ে। ওরে বাপরে! দেখার পরে থরথর 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 করে কেঁপে উঠল। কি সর্বনাশ! কে? এ তো আর কেউ নয়, এ রাজা রানা প্রতাপ, মীরার স্বামী। আপনারা যারা রাজা রানা প্রতাপের হিস্ট্রি পড়েছেন তারা তো জানেন না, জানেন, কিন্তু যারা পড়েননি তাদের জন্য একটু বলি। মহারানা প্রতাপ লম্বায় ছিল 7 ফুট 5 ইঞ্চি। ভয় পাওয়ার কারণটা শুনুন। 7 ফুট 5 ইঞ্চি তার হাইট, তার ওজন ছিল 110 কিলো। ভালো করে খেয়াল করবেন, ওজন কত ছিল? 110 কিলো। তার হাতে যে বললাম ভালাটা থাকতো, সেই ভালার ওজন 81 কিলো। কত ওজন? 81 কিলো। আর যে বর্মা পরে তিনি যুদ্ধ করতেন তার ওজন 72 কিলো। ভালো করে খেয়াল করবেন, ঢাল আর তলোয়ার কিন্তু আলাদা। তাহলে ভাবতে পারেন, একটা মানুষ 110 কিলো ওজন, 72 কিলো বর্মা আর 81 কিলো বললাম নিয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেন। ঢাল আর তলোয়ারি আলাদা ওজন। আজকের যুদ্ধ পোশাকে এসে দাঁড়িয়েছেন মন্দিরের সামনে। পূজারী থরথর থরথর করে কাঁপছে। পূজারী, জল তৃষ্ণা পেয়েছে, জল দাও। সেই বলেছে জল দাও। পূজারী ভগবানকে বলছে, করুণা করো ভগবান, করুণা করো ভগবান, করুণা করো ভগবান। কিভাবে কিভাবে বাঁচাবো প্রাণ প্রাণ, করুণা 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 করো ভগবান। দয়া করুণা করো ভগবান। ও ভগবান, তুমি ছাড়া গতি নেই, তুমি ছাড়া গতি নেই আমার। যার কেউ নেই তার তুমি আছো প্রভু দয়াময়, কেউ নেই যার তুমি আছো প্রভু দয়াময়, দয়াময় দয়াময় ময়ময় ময়। কেউ নেই তার আছো প্রভু দয়াময়, যার কেউ নেই তার তুমি আছো প্রভু দয়াময়। পূজারী, জল দাও। মাথায় বুদ্ধি এলো, ঠকঠক করে কাঁপতে কাঁপতে পূজারী বলে উঠলেন, প্রভু, হে রাজপুত, ঠাকুরকে জল দিয়েছিলাম, কিন্তু ঠাকুরের জল আজকে ঠাকুর নিজেই খেয়ে নিয়েছে। ঠাকুরের জল ঠাকুর নিজেই খেয়ে নিয়েছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি জল এনে দিচ্ছি। কোথায় যাবে? নিজে কুয়া খুঁড়বে, তারপরে জল এনে দেবে? দাও দাও দাও, তোমার জল আমার লাগবে না, আজকের পূজার মালাখানা আমার দাও। অন্ধকার, দেখা যাচ্ছে না, আবছা আবছা দেখা যাচ্ছে। একটু সরে মন্দিরের দিকে গিয়ে মাথায় থেকে ফুল খুলে নিয়ে বলে, এই নিন, এটাই হচ্ছে আজকের নারায়ণের পূজার ফুল। নারায়ণের পূজার ফুল? হ্যাঁ, এটাই নারায়ণের পূজার ফুল। বুঝবো কি করে এটাই নারায়ণের ফুল কিনা?
প্রদীপ জ্বালাও। প্রদীপ জ্বালিয়েছে, যেমনি প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপের কাছে ভালো করে মালাটা ধরে দেখছে যে এটা পূজার মালা কিনা। ওরে সর্বনাশ, মালাটা মাথায় রাখা ছিল, 80 বছর বয়স, চুলগুলো সাদা হয়ে গেছে। সেই সাদা চুল দুই একটা চুল মালার ভিতরে খুঁজে পেয়ে। ও পূজারি, মালার ভিতরে পাকা চুল কেন? এ কার মালা দিয়েছ আমার হাতে? এত বড় স্পর্ধা তোমার? পূজারি বলে উঠলে, ভগবান কি সবসময় একরকম থাকবে? ভগবান বুড়ো হয়ে গেছে। যেই বলেছে ভগবান বুড়ো হয়ে গেছে, পূজারি এত বড় স্পর্ধা তোমার? জলও দিলে না, মিথ্যে কথা বললে, মালাও দিলে না, মিথ্যে কথা বললে। কালকের সকালে তোমার বিচার হবে, দেখবো তোমাকে কে বাঁচায়। যদি তুমি প্রমাণ করতে পেরেছো ভগবান বুড়ো হয়ে গেছে, তাহলে তো তোমার রেহাই। যদি তুমি প্রমাণ করতে পেরেছো জল ভগবান খেয়েছে, তবে তো তোমার রেহাই। তা না হলে তোমার জীব শলাকা কামড়ি দিয়ে আমি ছিঁড়ে টেনে বের করে নেব। বলুন, কেউ আর বাড়ি যেতে পারে? ভয়ে ঠক 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 করে কাঁপছে। ভগবান কি হবে এবার? মন্ত্র জানি না, বিদ্যা জানি না, বুদ্ধি জানি না, তোমার পূজা করছি বলে তুমি আমার এইভাবে বদলা নিচ্ছ। আমি যদি বিপদে পড়ি, ভেবো না যে তোমার ভালো রাখবো। আমিও মরব, তোমাকে নিয়েও মরব। অনেকে বলে, বাবা হিন্দুদের সব থেকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটা? আমি বলি, হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো গীতা। গীতা পড়তে পারেন না, পড়ার দরকার নেই, পকেটে রাখবেন একটা। পকেটে রাখবেন। পকেটটা কোথায়? মানুষের সামনে পকেট থাকে, পকেটে একটা রাখবেন। যে কাজে যাবেন পকেটে একটা গীতা রাখবেন। এতে লাভ কি হবে? বিপদ থেকে আসে? পেছন থেকে আসে, সামন থেকে আসে। যদি বিপদ আসে, আপনার আগে কে আছে? গীতা আছে। তাহলে আগে তো ওর লাগবে। যে ভগবান নিয়ে চলে, পৃথিবীতে তার কখনো বিপদ হয় না। গীতার মাহাত্ম্য একটু শুনুন, মন দিয়ে শুনবেন ভালো করে। একটা লোক সারা জীবন অন্যায় করেছে, অত্যাচার করেছে। হঠাৎ করে একটা দোকানে তেলে ভাজা খাচ্ছিল, তেলে ভাজা খেয়ে স্ট্রোক হয়ে মারা গেছে। যমদূত নিতে এসছে, ওদিকে চলে এসছে বিষ্ণুদূত। যমদূত বললে আমরা নিয়ে যাব, বিষ্ণুদূত বললে আমরা নিয়ে যাব। কেন? বললে, শোনো, এই মানুষটা সারা জীবন অন্যায় করেছে, ভালো কাজ করেনি, আমাদের নিয়ে যেতে দাও। যমদূত বললে, সারা জীবন অন্যায় করেছে, কিন্তু খাওয়াটা ওর ভালো ছিল। বলে, খাওয়াটা কি? ও তো আনাড়ি কুনাড়ি খেত। বলে, না না, আজকের যে খাবারটা খেয়ে। বলে, তেলে ভাজা আবার দামি খাবার কবে থেকে হলো? বলে, তেলে ভাজা দামি নয়, তেলে ভাজার দোকানদার ও ছিল অহিন্দু। ও হিন্দু ছিল না, ও অহিন্দু ছিল, অন্য জাতের, অন্য ধর্মের মানুষ ছিল। আর তেলে ভাজাটা যে কাগজে ওকে দিয়েছে খেতে, সেটা হচ্ছে গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা ছিল। ছেঁড়া পৃষ্ঠাতে ওই পকোড়াগুলো দিয়েছে, ভাজা ভুজাগুলো দিয়েছে। ওই খেতে খেতে স্ট্রোক হয়ে গেছে। বললো, গীতার পৃষ্ঠার স্পর্শ করে ও মরেছে, ও জমালয়ে যাবে না, ও সিধা বৈকুণ্ঠ বিষ্ণু লোক যাবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। যদি গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা স্পর্শ করে গোলক যেতে পারে, তাহলে আমরা কি পারি না? যে যা কর্ম করি, অন্তত পকেটে একটা গীতা রাখতে। আপনি বলবেন, বাবা অত বড় গীতা কি পকেটে রাখা যায়? বলে দিচ্ছি শুনুন। গোরক্ষপুর প্রেস থেকে ছোট্ট একটা 1 ইঞ্চির গীতা বের করেছে, 1 ইঞ্চি সাইজে। পারলে স্টেশনে স্টেশনে পাওয়া যায়, বুক স্টলে অর্ডার করে দেবেন, ওরা এনে দেবে। বেশি দাম না, একটা পকেটে রাখবেন। সামনের বছর আবার যদি আমার সৌভাগ্য হয় আপনাদের দর্শন করার, সেদিন যখন আপনাদের দেখার জন্য আমি আসব, আমাকে বলবেন, আপনার কথা শুনে পকেটে গীতা রেখেছিলাম, আমার কোনো উপকার হয়নি। প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। সাধু কাঁদছে, পণ্ডিতজি কাঁদছে, আর বলছে, হে ভগবান, আমি জানি তুমি আছো, কালকে তুমি প্রমাণ করে দেবে তুমি আছো। তুমি যদি না প্রমাণ করতে পারো, অসুবিধে আমার না, অসুবিধে তোমার। কেন অসুবিধে? বললে, তোমাকে আর কেউ ভগবান বলে ডাকবে। আমি আজ আছি কাল নেই, যতদিন তোমার সৃষ্টি থাকবে ততদিন তুমি থাকবে। কিন্তু তুমি যদি তোমার ভক্তকে না বাঁচাও, মানুষ তোমার ভগবান বলবে।
বলবে না। আসতে মানে বুঝিস, বলবে না ভগবান আমি তোমাকে কেমন ভালোবাসি জানো? तुझे दिल में बसाया रे, अब जीना मरना तेरे नाम। तुझे दिल में मायरा যদি মনে হয় হাততালি দেবে, যদি না মনে হয় দেওয়ার দরকার নেই। तुझे दिल में बसाया रे, अब जीना मरना तेरे नाम। तुझे दिल में बसाया रे, अब जीना मरना तेरे ही नाम। जीना मरना तेरे नाम, अब जीना मरना तेरे नाम। तेरे बिना जग सुना तेरे बिना काम, तेरे बिना जग सुना तेरे बिना काम। तेरे बिना जग सुना तेरे बिना काम, तेरे बिना जग सुना तेरे बिना काम। तेरे बिना जग सुना तेरे बिना काम, तेरे बिना जग सुना तेरे बिना काम। तेरे बिना जग सुना तेरे बिना काम, तेरे बिना जग सुना तेरे बिना काम। अब दिल में बसाया रे, जीना मरना क्या अब काम। जीना मरना क्या बता, जीना मरना क्या बता। ऐ मेरे नाम दे मेरे साथ, ए मेरे नाम दे मेरे साथ, ऐ मेरे नाम दे मेरे साथ। ए मेरे नाम दे मेरे साथ। तुझे दिल में बसाया रे, अब जीना मरना है क्या काम। अब जीना मरना है तेरे काम, अब जीना मरना है क्या काम, अब जीना मरना है तेरे काम। मन में बोलो शाम, मन में बोलो शाम, मन में बोलो शाम, मन में बोलो। मन में बोलो शाम, मन में बोलो शाम, मन में बोलो शाम, मन में बोलो शाम। मन में बोलो शाम, मन में बोलो शाम, मन में बोलो शाम, बोलो मन में बोलो शाम। मन में बोलो शाम, मन में बोलो शाम, मन में बोलो शाम, मन में बोलो शाम। प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, भाव से बोलो। खाते पीते सोते जगते, तन ही तन में, राधे राधे, मन ही मन में, राधे राधे, दिल ही दिल में। राधे राधे, प्रेम के संग, राधे राधे, भाव के संग, राधे राधे, भक्ति के संग, राधे राधे, मीठा के संग, राधे राधे, कड़वा के संग। राधे राधे, चलते चलते, राधे राधे, खाते पीते, राधे राधे, सोते जगते, राधे राधे, उठते बैठते, राधे राधे, बोलते बोलते, राधे राधे, नाचते नचते, राधे राधे, झूमते झूमते, राधे राधे, वृंदावन में, राधे राधे, तन ही तन में, राधे राधे, मन ही मन में, राधे राधे, तान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, निधुवन में, राधे राधे, जावटों में, राधे राधे, भद्र गाँव में, राधे राधे, छोटी गाँव में, राधे राधे, ब्रजभूमि में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, यमुना तट में, राधे राधे, इमली वन में, राधे राधे, शालवन में, राधे राधे, शगुन वन में, राधे राधे, मुरली वन में, राधे राधे, ताल वन में, राधे राधे, तुलसी वन में। राधे राधे, मन से बोलो, राधे राधे, तन से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे प्रेम राधे। से। राधा रानी जियों की जय, राधा रानी जियों की जय। রাধা রানী জিও কি। আওয়াজটা কিন্তু জোরে হওয়া লাগবে ওমায়রা। একটা তো ভজন হোক নাকি, ভজন হবে নাকি ভজন বন্ধ দেব? ভজন হবে? সাথ দেবেন তো? কারা কারা সাথ দেবেন না জোর করে উলুধ্বনি দিন তো।
এই দেখেছো, বোকার কতদিন বোকা থাকবে? সব সময় কিনারা বেলতলা যাবে? একবার গেছে গেছে, দ্বিতীয়বার